তোমরা তো অনেকেই চাও যে গেমিং ক্যাটাগরিতে আসবা, বাট তোমরা অনেকে আসতে পারো না। তার মেন কারণ হচ্ছে তোমরা জানো না যে কীভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে ভিডিও ভাইরাল হয়, কীভাবে ভিডিও কোন জিনিসটা কখন কীভাবে কী করতে হয়। তো একটা পুরো গেমিং ভিডিও দাঁড় করানোর জন্য যে যে স্ট্র্যাটেজিগুলো আছে, যে যে রোডম্যাপগুলো আছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা রোডম্যাপ হিসেবে রাখছি 4টা রোডম্যাপ। সেখানে ফার্স্ট রোডম্যাপ হচ্ছে আমাদেরকে জানতে হবে আসলে গেমিং ভিডিও কেন ভাইরাল হয়। গেমিং ভিডিও মেন স্পেশালি ধরতে গেলে যদি তুমি ভয়েস ওভার দিয়া যদি ভিডিও এডিট করো, মানে ভিডিও বানাও, তো তোমাদেরকে জানা লাগবে বেশি একটা হুক করে যে অডিয়েন্স তোমার ভিডিওটা দেখবে, সেটার জন্য হুক করা লাগবে। তোমরা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হও, আর যারা পুরাতন আছে তারা তো জানেই যে কীভাবে হুক করতে হয় অডিয়েন্সের। সো ফেস রিয়াকশান যদি দেখাইতে পারো তাহলে তো ওয়ান অফ দ্য বেস্ট হবে, বাট যদি না পারো সেটা তো পরের বিষয়। সো মেন স্টোরি টেলিং শেখা লাগবে, হুক করা লাগবে, অ্যান্ড আরও অনেক কিছু আছে। স্টোরি টেলিং এডিট করা লাগবে যে তোমার রিয়াকশানটাকে যেন আরও বেশি এঙ্গেজিং হয়, বেশি অ্যাট্রাকটিভ হয়। এই ধরনের কাজ করা লাগবে যাতে অডিয়েন্স তোমার ভিডিওটা ফুল এনজয় করে, আর অডিয়েন্স যেন বুঝতে না পারে যে তুমি ভিডিও কখন শুরু করছো আর কখন শেষ হয়েছে। অ্যান্ড ভিডিওর মধ্যে কোনো ফালতু ক্লিপ কিংবা কোনো ফালতু ভয়েস ওভার যেন না দেওয়া হয়, কারণ এইগুলো দিলে অনেক সময় অডিয়েন্স এই ভিডিওগুলো থেকে বোরিং ফিল করে। অ্যান্ড অবভিয়াসলি সে ভাবে যে আমি ভিডিও দেখে কী করবো ভাই, আমার ভালো লাগতেছে না, বের হয়ে যায় আমি। আর ইউটিউব যখন বুঝবে কিংবা তুমি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা ক্রিয়েট করো, সে যখন বুঝবে যে তোমার মানে তোমার ভিডিও থেকে কোনো এঙ্গেজ আসতেছে না, সে তখন ইমপ্রেশন কমাই দিবে অ্যান্ড সে ভিডিওগুলো অন্য অডিয়েন্সের কাছে শেয়ার করা কমাই দিবে। অবভিয়াসলি এটা নর্মালি একটা চিন্তার মতো বিষয় না, এটা আসলে অবভিয়াসলি সব জায়গায় হয়, সব কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে হয়েছে। তোমরা কি পুরো ডিটেলস এই রোড ম্যাপটা চাও কিনা অবশ্যই আমাকে জানিয়ে দিও।